আসসালামু আলাইকুম। আমি বশিরউদ্দিন ভূঁইয়া। আজকে কথা বলবো রিয়েক্ট কম্পোনেন্ট নিয়ে। রিয়েক্ট কম্পোনেন্ট রিয়েক্ট প্রথমেই কথা বলবো রিয়েক্ট কম্পোনেন্ট কি তা নিয়ে। রিয়েক্ট কম্পোনেন্ট আর লাইক ফাংশন that return HTML element. Components are independent and reusable byte of code. They serve the same purpose as JavaScript function but work in isolation and return HTML. The component ফাংশনের মতোই রিটার্ন করে HTML এলিমেন্ট। আর কম্পোনেন্ট ইন্ডিভিজুয়াল এবং রিইউজেবল অফ কোড রিইউজ করতে পারে। দে সার্ভ জাভাস্ক্রিপ্ট ফাংশনের মতোই তারা কাজ করে, বাট ওয়ার্ক ইন আইসোলেশন অ্যান্ড রিটার্ন HTML. কম্পোনেন্ট comes in two types. কম্পোনেন্ট দুই ধরনের, ফাংশন ক্লাস কম্পোনেন্ট, ফাংশন কম্পোনেন্ট। এখানে আমরা ফার্স্ট কিভাবে কম্পোনেন্ট তৈরি করি তা বলবো। When creating a React component, the component name must start with a uppercase letter. যখন আমরা কম্পোনেন্ট তৈরি করবো তার কম্পোনেন্টের নেমটা অবশ্যই আপারকেস লেটার দিয়ে শুরু করব। এবার আমরা কথা বলবো ক্লাস কম্পোনেন্ট। ক্লাস কম্পোনেন্ট and must include the extend react.component statement. This statement create an inheritance to react.component and gives our component access to react.component function. অর্থাৎ কম্পোনেন্ট ক্লাস কম্পোনেন্ট তৈরি করতে হলে অবশ্যই আমাদেরকে এক্সটেন্ড করতে হবে react.componentকে। অর্থাৎ react.component কি করে, এই react.component মানে এই ক্লাস কম্পোনেন্টটা ইনহেরিট করবে react.componentকে এবং এই ক্লাস কম্পোনেন্টটা শেয়ার করবে react.componentের যা কিছু যত ফাংশন আছে সব ফাংশন মেথড আছে সবকিছুকে এই আমাদের ক্লাস কম্পোনেন্টটা ইনহেরিট করবে, অর্থাৎ অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ react.componentের যত ফাংশন মেথড আছে সবকিছু আমাদের যে ক্লাস কম্পোনেন্টটা তৈরি করবো সেই ক্লাস কম্পোনেন্টটা অ্যাক্সেস করতে পারবে। তারপরে কম্পোনেন্ট, এই ক্লাস কম্পোনেন্ট অলসো রিকোয়ার রেন্ডার মেথড যে রিটার্ন করে HTML. Class component also return render method. This method return HTML. Class component এর একটা উদাহরণ আমরা দেখি একটা एग्जांपल দেখি। এখানে লিখি ক্লাস কার নামে একটা কম্পোনেন্ট তৈরি করি, কার extends extend react dot component এই হলো আমাদের একটা ক্লাস কম্পোনেন্টের উদাহরণ। এই হলো আমাদের একটা ক্লাস কম্পোনেন্টের উদাহরণ আমরা করলাম। তারপরে এখন আমরা কথা বলবো ফাংশন কম্পোনেন্ট নিয়ে।
A function component also return HTML and behave much the same way as class component. But function component can be written using less byte of code, less code, and easier to understand and will be preferred in this tutorial. অর্থাৎ functional component also return HTML. Class component যেমন return করে HTML, ঠিক function component also return HTML and behave much the same way as class component যেরকম behave করে function component ঠিক সেরকম behave করে। বাট ফাংশন কম্পোনেন্টে ক্লাস কম্পোনেন্টের চেয়ে কম কোড ব্যবহার করতে হয় এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড। ফাংশন কম্পোনেন্টে সহজে বোঝা যায় এবং এই টিউটোরিয়ালে আমরা ফাংশন কম্পোনেন্টই বেশি ব্যবহার করব। তাহলে ফাংশন কম্পোনেন্টের একটা উদাহরণ দিই আমরা। ফাংশন কার এটা হচ্ছে ফাংশন কম্পোনেন্টের একটা এক্সাম্পল। ফাংশন কম্পোনেন্টে আমরা যদি ক্লাস কম্পোনেন্টে দেখি, ক্লাস কম্পোনেন্ট ক্লাস, তারপরে ক্লাস কম্পোনেন্ট নেম এক্সটেন্ড রিয়েক্ট ডট কম্পোনেন্ট, তারপরে রেন্ডার মেথড, তারপরে রিটার্ন করে তারপরে HTML কোড লিখতেছি। আর ফাংশন কম্পোনেন্টে ডাইরেক্ট ফাংশন কার নেম, এই যে কম্পোনেন্ট ফাংশন কম্পোনেন্ট নেম রিটার্ন, রেন্ডার মেথড এখানে ব্যবহার করার দরকার পড়ে নাই আমাদের। আর তারপরে এখানে কোনো কিছু এক্সটেন্ড করারও দরকার পড়ে না। এই হলো ক্লাস কম্পোনেন্ট এবং ফাংশন কম্পোনেন্টের পার্থক্য। ক্লাস কম্পোনেন্টে যেখানে এক্সটেন্ড রিয়েক্ট ডট কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে এবং রেন্ডার মেথড ব্যবহার করা হয়েছে, ফাংশন কম্পোনেন্টে এখানে কোনো কিছুই এক্সটেন্ড করতে হয়নি এবং রেন্ডার মেথড ব্যবহার করতে হয়নি। এই জন্য বলা হয়েছে যে ক্লাস কম্পোনেন্টের চেয়ে ফাংশন কম্পোনেন্টে কম কোড ব্যবহার করতে হয়। এখন প্রপস নিয়ে কথা বলবো। প্রপস কি? Component can be passed as props, which stands for properties. Props are like function argument. Props are like function argument and we send them into component as attributes. Props component can be passed as property হিসাবে component props are like function argument. ফাংশনের যেমন আর্গুমেন্ট থাকে তেমন প্রপস হলো ফাংশন আর্গুমেন্টের মতোই। এবং এইটা আমরা কোথায় পাস করি? কম্পোনেন্টের মধ্যে দিয়ে পাস করি অ্যাজ এ অ্যাট্রিবিউট হিসাবে কম্পোনেন্টের মধ্যে দিয়ে প্রপস পাস করি। একটা এক্সাম্পল দিলে আমরা প্রপস সম্বন্ধে স্পষ্ট ধারণা হবে আমাদের। এক্সাম্পল আমরা
কার রেট কম্পোনেন্ট তৈরি করলাম। এখানে আমরা এই যে প্রপস আর্গুমেন্ট হিসেবে ইউজ করলাম। এবারে আমরা এখানে কি করলাম, প্রপস ডট কালার কালার অ্যাট্রিবিউটস পাস করলাম। এখন আমরা দেখব এটা কালার অ্যাট্রিবিউটসটা কোত্থেকে আসে। এবার আমরা এখানে যাব app.js, এই ইয়েতে app.js এ রিঅ্যাক্টে যে কোনো কাজ করতে হলে app.js এ যে ওই ইনক্লুড করে দিয়ে কল করলেই আমাদের রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনে এটা শো করবে, ব্রাউজারে শো করবে, আদারওয়াইজ ব্রাউজারে শো করবে না। আমরা যে ফাইলটা তৈরি করলাম, ফাইলটা এখানে আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট এখন আমরা আমাদের ব্রাউজারে দেখি I have a রেড কালার। এই যে রেড কালারটা, রেড অ্যাট্রিবিউটসটা এখানে শো করছে। এখান থেকে এই রেড কালারের অ্যাট্রিবিউটসটা এই ফলস কালার দিয়ে কল করছি আমরা। এখন এটা শো করছে এবং আউটপুট আমাদের দিচ্ছে I have a রেড কালার। ঠিক আছে, এই হলো আমাদের প্রপস। এখন আমরা এখন আমরা দেখব কম্পোনেন্ট ইন কম্পোনেন্ট, অর্থাৎ একটা কম্পোনেন্টের ভিতরে আরেকটা কম্পোনেন্ট কিভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি এবং এটা কল করে কিভাবে আউটপুট আমরা পাই। কম্পোনেন্ট উই রেফার টু কম্পোনেন্ট একটু ইনসাইড আদার কম্পোনেন্ট। উই রেফার টু কম্পোনেন্ট, একটা কম্পোনেন্টকে রেফার করতে পারি ইনসাইড আদার কম্পোনেন্টের ভিতরে, অর্থাৎ একটা কম্পোনেন্টের ভিতরে আরেকটা কম্পোনেন্টকে আমরা কল করে আউটপুট দেখতে পাই, আউটপুট পাই। এই জন্য আমরা উদাহরণটা দেখি। আমরা garage.js নামে একটা কম্পোনেন্ট আমরা তৈরি করলাম। এবার import react from
ফাংশন কার নামে একটা কম্পোনেন্ট তৈরি করলাম, রিটার্ন একটু কাজ করতেছি পরে আমি ব্যাংকে চলে যাচ্ছি। আচ্ছা রাখো আমি ভিডিও করতেছি। এই গ্যারেজ কম্পোনেন্ট আমার তৈরি হয়ে গেল। দেখেন প্রথম আমরা কি করলাম, ক্লাস কম্পোনেন্ট তৈরি করলাম, গ্যারেজ কম্পোনেন্ট তৈরি করলাম। গ্যারেজ কম্পোনেন্টের ভিতরে আমরা কি করলাম, ওই যে ওই কার কম্পোনেন্টটা কল করলাম এখানে গ্যারেজ কম্পোনেন্টের ভিতরে রেফার করলাম। এখন আমরা কি করব, এই জায়গায় যে অ্যাপস ডট জেএস যে আমরা ওইটা ইম্পোর্ট করে দেব, ইম্পোর্ট garage from garage। এখন আমরা ব্রাউজারে যাই, who lives in my garage and I have a car। ওকে, এই আমাদের আউটপুট who lives in my garage, মানে এই গ্যারেজ কম্পোনেন্টের ভিতরে আউটপুট ইয়া হয়েছে আমাদের who lives in my garage, আর কার কম্পোনেন্টের মধ্যে I have a car। এই কারটা আমরা কল করছি নিচে গ্যারেজের, এই যে who lives in my garage আর নিচে এসে কার, এই জন্য এর নিচে আউটপুটটা I have a car। এই হলো আমাদের কম্পোনেন্টের, একটা কম্পোনেন্টের ভিতরে থেকে আরেকটা কম্পোনেন্টকে রেফার করা। ঠিক আছে, এখন আমরা কম্পোনেন্ট ইন ফাইল, কম্পোনেন্ট ইন ফাইল অর্থাৎ অন্য একটা ফাইলে কম্পোনেন্ট লিখে আমরা আরেকটা অ্যাপ্লিকেশনে কম্পোনেন্ট
কল করা, ওই যে আগে যেটা করলাম আমরা অলরেডি আমরা এগুলি করছি, দেখাইলাম। এই যে অ্যাপ্লিকেশনে আমরা আরেকটা ফাইল কল করে আমরা আউটপুট শো করছি। এটাই এখানে বলা হয়েছে React is all about reusing code and it is recommended to split our component into separate files. React is all about reusing code and it is recommended to split our component into separate file. Recommended to split our আমাদের component কে ভাগ করা যায় in separate file. To do this, create the file with a .js file extension and put the code inside it. Note that the file name must be start with the uppercase character. অর্থাৎ কম্পোনেন্টকে আমরা আলাদা করতে পারি সেপারেট ফাইলে, তার কিছু কোড নিয়ে। এই জন্য আমরা কি করতে হবে, নতুন একটা ফাইল আমরা তৈরি করব .js ফাইল এক্সটেনশন দিয়ে, এবং ওই ফাইলে ওই কম্পোনেন্টের কোডটাকে আমরা বসাবো। তার বলা হয়েছে যে ওই যে নতুন ফাইলটা তৈরি করবো, ফাইলের নেম মাস্ট বি আপারকেস লেটার। এক্সাম্পল দিয়ে আমরা দেখতে পাবো। একটা এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো, আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এই জন্য আমরা কি করি, src ফোল্ডারে একটা ফাইল তৈরি করি .js, import React from React function car return new car, এবং এটাকে বাই ডিফল্টে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট ডিফল্ট। এখন এটাকে আমরা app.js ফাইলে ইম্পোর্ট করব। import car from car। এখন আমরা ব্রাউজারে যাই, দেখতে I have a new car। কি করলাম আমরা, app.js এ আমরা ওই কার কম্পোনেন্টটাকে আমরা ইম্পোর্ট করে আনলাম এবং আউটপুট দিলাম। আজকের মতো এখানেই শেষ।